আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আমিও মোটামুটি আল্লাহর রহমতে অসংখ্য ভালো আছি। আর আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম আমার ছাদ ভিডিও। এই যে দেখেন আমাদের বাসার ছাদে অনেক গাছ আছে, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখেন জবা ফুল, এটা মানে অনেক সুন্দরই গেছে, অনেকগুলো ফুল ফুটেছিল, কিন্তু আমি তখন আর ভিডিও করতে পারি নাই। এই যে দেখেন, আর বিশেষ করে গোলাপ, মানে অনেক রকমের ফুল গাছ, ফল গাছ, ছাদ ভর্তি একদম। আমরা বিকালে সব ভাবিরা মিলে বাগানে আসি, তো অনেক ভালো লাগে, বাচ্চারাও খেলাধুলা করতে পারে। আর বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে থাকি, মনে করেন যে মানে প্রত্যেকের বাসা বা যারা ভাড়া থাকি, মানে অনেক বাসায় কিন্তু আবার ছাদ ইউজ করার জন্য দেয় না, কিন্তু সেই দিক দিয়ে আমরা আবার যে বাসায় আছি আমরা অনেক ভাগ্যবতী। মানে ওই বাসার ভাইয়ারা মানে অনেক খুব ভালো, তারা আবার কোনো মানে না করে না, আর মানে ছাদ ব্যবহার করার জন্য দেয়। আমরা ইচ্ছা মতো এই যে দেখেন ফুল গাছ, মানে যখন যা মন চায় আমরা ফল পেড়ে নিচ্ছি বা আমাদেরকে দিচ্ছে, বা ফুল পেড়ে নিচ্ছি, মানে কোনো কিছুই বলে না। বাচ্চারা যদি কোনো গাছ নষ্ট করে তো নষ্ট করার জন্য দেই না, আমরা দেখে শুনেই রাখা হয়, তারপরেও মানে কিছু বলে না। এই যে দেখেন, আর এই ফুল দেখে তো আমার ছেলে মানে ধরবে, এই যে দেখেন ধরতেছে। আমার খুবই ভালো লাগতেছিল। আর এই যে এই দিক দিয়ে আমার মেয়েও বলতেছে যে আম্মু আমিও কিছু একটু ফটোশ্যুট করে নিই, কিন্তু আমরা তো নর্মালি মানে বাসায় যেই রকমভাবে থাকি সেই রকমই ছাদে চলে আসছি, আর কি ওর ফটোশ্যুট নিব। এই যে দেখেন, মানে আমার কাছে, আর আমি বিশেষ করে ফুল প্রেমী, আমার অনেক ভালো লাগে ফুল টুল মানে এগুলা দেখতে। এই যে দেখেন আমিও কিছু মানে চুরি টুরি পরে চলে আসলাম একটু এনজয় করার জন্য। এই যে দেখেন, মানে অনেক রকমের ফুল গাছ, আবার ফল গাছ, মনে করেন আবার ঔষধি গাছও আছে, পাথরকুচি বা এই পাথরকুচি গাছ আছে, আর মনে করেন যে তুলসী, মানে অনেক রকমের। আর ফলের মধ্যে আমরা, আথা, পরে এই যে আনার এগুলা, বা জলফাই, আবার বিদেশি অনেকগুলা ফল আছে, মানে সবগুলাই আর কি। লেবু হয়েছিল, আমাদেরকে অনেকগুলো আনার দিছিল, বাইয়া লেবু দিছিল, মানে এমনি আবার অনেক টেস্টি একদম, মানে অর্গানিক তো, তাই মানে সার টার কোনো কিছুই দেওয়া হয় না, একদম অর্গানিক। খুবই মানে বাচ্চাদের জন্য খুবই ভালো। আর বিশেষ করে যাদের মনে করেন যে হালকা পাতলা ছোটো বড় একটু ছাদ আছে, খালি না রেখে যদি এরকম মনে করেন যে বাগান টাগান করা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে এটাই বেস্ট, যে নিজেরা তো অন্তত পক্ষে খাওয়া দাওয়াটা চলেই। আর তারপরে আমরা চলে গেলাম জলসিঁড়ি পার্কে, মানে যাওয়ার উদ্দেশ্যে আমরা এই যে রওনা করলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই দিন জলসিঁড়ি পার্ক মানে বন্ধ ছিল। আমরা তো আর জানি না, আমরা ওটা মানে না জেনেই রওনা করছিলাম, কিন্তু ওই জায়গায় গিয়ে আমরা দেখি যে মানে জলসিঁড়ি পার্কটা বন্ধ। কিন্তু আমরা বাহির থেকে একটা অংশ দেখে আসছি, মানে অনেক সুন্দর ছিল। যদি ভিতরে যাওয়া যায় তো হয়তো পোলাপান নিয়ে আমরা একটু এনজয় করতে পারতাম, কিন্তু আমাদের ভাগ্য ভালো না, তাই আমরা মানে ভিতরে যেতে পারি না, এই সমস্যা। আর ভিডিওর মাঝে আপু আপনাদেরকে আমি একবার রিকোয়েস্ট করব, আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড কমেন্টই আমাকে উৎসাহ যোগাবে যে আরও আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার। এই যে দেখেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আবার চলে আসলাম আমরা জলসিঁড়ি পার্কের কাছে। এই যে এদিক দিয়ে আমাদের যেতে হয়, এটা নারায়ণগঞ্জ যাওয়ার রাস্তা দিয়েই মানে অবস্থিত। আর আমরা মনে করেন যে ভাড্ডায় থাকি,
ভাড়া থেকে আমরা এই নতুন বাজারের ওই 300 ফিটের রাস্তা ওইটা দিয়ে, ও না সরি 100 ফিটের রাস্তা ওইটা দিয়ে আমরা মানে গেলাম। কিন্তু যাওয়ার পরে দুর্ভাগ্যক্রমে এই যে দেখেন ওই ব্রিজের ওই পাশ দিয়ে মানে মেইন গেট এটাতে ঢোকার, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা ঢুকতে পারি নাই, কারণ এটা নাকি মানে সেনাবাহিনীদের তত্ত্বাবধানে চলে। ওরা নাকি শুক্রবারে শুধু যাতায়াত করতে পারে, আর সাধারণ দর্শনার্থীরা শুক্রবারে যেতে পারে না। কিন্তু আমরা মানে জানা ছিল না বিষয়টা, তাই আমরা শুক্রবারে গেলাম, কিন্তু আমাদের আর মানে ভিতরে ঢোকা হয় নাই। কিন্তু আমরা এখন মানে ভারাক্রান্ত মন নিয়ে আমরা চলে যাচ্ছি। এই যে আমরা এখন যাওয়ার পালা, কিন্তু আমরা বাসায় যাব না, আমরা অন্য একটি জায়গায় সেফ টেবিলও ওইটাতে আমরা একটু ঘোরাঘুরি করে বাচ্চাদেরকে নিয়ে এনজয় করে তারপরে আমরা বাসায় যাব। এই যে মানে কিছুক্ষণ আর কি থাকবো আমরা। এই যে আমরা চলে আসলাম সেফ টেবিলে, এই যে দেখেন। আর আমার ছেলে মেয়ে তো মনে করেন যে খোলামেলা পরিবেশ পাইলে ওরা মানে আর কিছু চায় না, খাওয়া দাওয়া একদম সব বন্ধ, মানে খেতে হিসাবে না, শুধু ঘুরবে ফিরবে। আমার ছেলে তো কুলেই উঠতে চাচ্ছে না। আর এদিকে রাইড দেখে বলতেছে যে চলো আমরা রাইডে উঠি, কিন্তু এই বাচ্চা টাচ্চা নিয়ে রাইডে ওঠা মনে করেন যে একটু সমস্যা মুশকিল হয়ে যায়, তাই আর উঠলাম না। আর ওর আব্বু বলতেছে যে তোমাকে রেখে আমি বা কীভাবে একা উঠি, তাই ও আর উঠলো না। তারপরে আমরা বাইরে থেকে একটু দেখে এনজয় করলাম। এই যে তারপরে চলে আসলাম আমরা ওই পাশে। এই যে এই দিক দিয়ে আবার আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। এদিকেও আবার বাচ্চাদের অনেক রাইড আছে, রাইডসে বাচ্চাদেরকে কিছুক্ষণ উঠালাম। তারপরে আমরা এই কিছু হালকা পাতলা মানে একটু খাওয়া দাওয়া এখানের ব্যবস্থা আছে, যদি আপনারা ইচ্ছা করতে পারেন তাহলে খেতে পারেন। এই যে আমরা কিছু হালকা নাস্তার ব্যবস্থা করেছি। এই যে মেয়ে বলতেছে যে মা আমি চাউমিন খাবো, কিন্তু এখানে এই যে আর যেটা ইচ্ছা মানে জাঙ্ক ফুড অনেক রকমেরই আছে। এটা মনে করেন যে আপনার বাচ্চারা কী খেতে চায় ওইটাই আপনারা দিবেন। তারপরে আমরা হালকা নাস্তা করে কিছু শপিং টপিং করে নিয়ে আসলাম। এই যে এখন আপনাদের মাঝে আমি শপিংগুলো শেয়ার করব। এই যে দেখেন আমি 3টা ওয়ালমেট নিয়ে আসছি। 3টা গেঞ্জি নিয়ে আসলাম। আর গরমে মনে করেন যে বাচ্চাদের এরকম সফট গেঞ্জি টেঞ্জি আমার কাছে মনে হয় যে কমফোর্টেবল, হালকা বাসায় ওড়ার জন্য। এই যে মানে একদম সফট, একদম সুতে, এগুলা মানে পরতে অনেক আরাম, এই জন্য আমি এগুলো নিয়ে আসলাম। আর এই যে মেয়ের জন্য জুতা নিয়ে আসলাম। মেয়ে বলতেছে যে আম্মু আমি হিল নেব, তো হালকা একটু হিলের মধ্যে নিয়ে আসলাম। আপনাদের কেমন লাগলো জুতাগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপুরা। আর কি নিয়ে আসলাম এই যে আপনাদেরকে এখন দেখাবো। আর এই যে ওয়ালম্যাট টানানোর জন্য নিয়ে আসলাম হুক। এগুলা ওয়ালে দিলে মানে ওয়ালের কোনো সমস্যা হয় না। অনেক বাসায় মনে করেন যে আবার ওয়াল ছিদ্র করার জন্য দেয় না, এই জন্য এগুলাই মানে বেস্ট। আর এই জন্য একটি পাপোশ নিয়ে আসলাম।
আর এমনি রাফিউজের জন্য বালিশের কাভার নিয়ে আসলাম 2টা, কারণ বাচ্চাদের ঘর মনে করেন যে অলওয়েজ যে আপনি একদম চাদরের সঙ্গে মানে চাদরের সঙ্গে যে বালিশের কভার থাকে এগুলো যে মনে করেন যে ইউজ করা যায় তেমনটা না, কারণ বাচ্চাদের ঘর হয়তো ওটা নোংরা হয়ে যেতে পারে। এই জন্য রাফিউজের জন্য আমি 2টা বালিশের কভার নিয়ে আসলাম, আর এই যে টেবিল ক্লথ নিয়ে আসলাম। এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই যে আমার শপিংগুলা, এই যে আমি আবার জামার মধ্যে লেস দিতে খুব পছন্দ করি, তাই লেস নিয়ে আসলাম। আর এদিকে আবার তো রান্না বাড়াও কিছু করতে হবে, শুধু তো আর শপিং দেখালে হবে না বা শপিং করলেও হবে না, তাই আপনাদের জন্য নিয়ে আসলাম শঙ্কর মাছের রেসিপি। এটা সামুদ্রিক মাছ, শাপলা পাতার মাছ, ওইটাই আজকে রান্না করব। মাছটা অনেক সুস্বাদু, আপনারা যারা খেয়েছেন হয়তো অনেকেই মানে ওইটার টেস্টটা অনুভব করতে পারবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা খাটা সহ আপনারা মানে খেয়ে নিতে পারবেন। খাটাগুলাও একদম সফট, একদম নরম। আর এটা রেসিপিটার তরকারিটা মানে এত সুস্বাদু হয়, মানে সবাইকে পছন্দ করেছে। আর এই দিন আমাদের বাসায় মেহমান ছিল, আমার যা আসছিল, বাসুরের ছেলে, দেবর, মানে ওরা সবাইকে খুব প্রশংসা করেছে। মানে তরকারিটা অনেক মজা হয়েছিল। আর এই মাছ মনে করেন যে রান্না করতে হয় মাংসের মশলা দিয়ে, ওইটা মানে একদম মশলাটা কষায়া ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন। আর এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর ফাইনালি আমার তরকারি রেডি। আর এদিক দিয়ে আপনার ভাইয়া কি করলো, মানে অনেক রকমের মাছ নিয়ে আসলো। আর এই যে আমি কি মাছ কাটবো, আমার বাচ্চাই তো মনে করেন যে মানে আমাকে সুযোগ দিচ্ছে না, তাই আপনার ভাই আমাকে হেল্প করতেছে। ও আবার এইগুলা খুব পারে, এই যে মানে মাছ টাছ ওই মানে দ্রুত করে আমাকে দিচ্ছে। আর কারণ তখন সকালবেলা খালাও আসে নাই, খালা দুপুর দিক দিয়ে আসবে। এই যে দেখেন আপনাদের ভাই আমাকে মাছ দ্রুত করে দিল। আর মেয়ে বলতেছে যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তাই ও ফ্রেঞ্চ ফ্রাই কিছু মানে খাটতেছে, বলতে চাইছে আমি আলুটা কেটে দিই আর নুডলসটা একটু পাকাই দিই। আর এই দিক দিয়ে এই সেমাই রান্না করব, এই হালকা পাতলা নাস্তা একটু চলবে, এই আর কি। তারপরে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া রসমালাই, এই যে রসমালাইও দিব মেয়েকে, ও আবার একটু মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে, এই জন্যই। আর শুধু মেয়েকে বললে হবে না, আমি একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি। আর আমার ছেলের তো মনে করেন যে সর্দি কাশি যে লেগেছে, এটা মানে আর ক্ষমার কোনো মানে ইয়া নেই, তাই আমব্রক সিরাপ খাওয়াচ্ছি। আর সাথে এই যে খালাকে বললাম যে খালা সাইতলা ভাবির কাছ থেকে নিয়ে আসেন তুলসী পাতা, দেখি তুলসী পাতা রস খাওয়াইলে কি হয়।
আর আপনারাও দোয়া করবেন আমার ছেলের জন্য, যাতে ওর কাশিটা তাড়াতাড়ি মানে কমে যায়। আল্লাহ হাফেজ, আসসালাম।